গুরুদেব, বহু শাস্ত্রে ভগবান শিবের মাহাত্ম্য শুনেছি, কিন্তু গীতার আলোকে শিবতত্ত্ব কেমন? আপনি কি গীতার ভাষায় শিবপুরাণের মূল রহস্য ব্যাখ্যা করবেন? শুনো, যেমন গীতায় বলা হয়েছে, যত যত অনুভবে ব্রহ্ম প্রকাশমান, তত তত জীবনের অন্ধকার মুছে যায়, ঠিক তেমনি শিবপুরাণ বলে, যেখানে স্থিরতা, নীরবতা ও অনন্ত করুণা, সেখানেই মহাদেব। গীতা বলে, স্থিতপ্রজ্ঞের লক্ষণ হল অচঞ্চল শান্তি। শিবপুরাণ বলে, শিব মানেই শান্তি। দুই শাস্ত্র একই সত্যকে দুই রূপে প্রকাশ করেছে। গুরুদেব, শিব কেন নীরব? তার নীরবতার অর্থ কি? মা, গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি অন্তরে নিত্য তুষ্ট, নিত্য পরিপূর্ণ, তার জন্য বাহ্য উপচয় প্রয়োজন নয়। এটাই শিবের নীরবতা। শিবের নীরবতা মানে শব্দের অভাব নয়, বরং চঞ্চল মনকে শান্ত করে যে স্থিরতা, সেই দীপ্ত জ্ঞান। গীতা বলে, যোগাহা চিত্তবৃত্তি নিরোধাহা। শিবপুরাণ বলে, শিব হল নীরব যোগী, যিনি নিজের মনকে সম্পূর্ণ জয় করেছেন। গুরুদেব, শিব তো ভস্ম মেখে থাকেন, শ্মশানে বাস করেন। গীতার আলোকে এই রহস্যের অর্থ কি? গীতা বলে, যা জন্মেছে তা নশ্বর, নাশের মধ্যেই সত্যকে খুঁজে পাও। শিবপুরাণের এই শিক্ষা গীতার শিক্ষারই প্রতিফলন। শিব ভস্ম মাখেন কারণ ভস্ম স্মরণ করায় অহংকার সব জ্বলে যাবে, থাকবে কেবল চেতনা। গীতা বলে, অহংকার ত্যাগেই মুক্তি। শিবপুরাণ বলে, ভস্মে লীন হয় দেহ, শিবের মাঝে লীন হয় অহংকার। এ কারণেই শিব অহংকারের চিরশত্রু, ভক্তির চিরনাথ। গুরুদেব, শিবের তাণ্ডব নাচ, এটা কি রৌদ্ররূপ নাকি শুভরূপ? গীতা বলে, যা ধ্বংস হয় তাই নতুনের জন্ম দেয়। তাণ্ডব সেই সত্যের প্রতীক। শিবের তাণ্ডব হল অশুভ ধ্বংস করে শুভের জন্ম দেওয়া। এতে ভয় নেই, আছে সৃষ্টি সমতার মহাগান। গীতায় কৃষ্ণ বলেছেন, আমি সময়, আমি ধ্বংস। শিবপুরাণে বলা হয়েছে, শিবের নৃত্যেই সময়ের প্রবাহ। এই দুই শাস্ত্র একই অমৃত ভাষায় বলে, ধ্বংস ঈশ্বরের লীলা, সৃষ্টির প্রস্তুতি। গুরুদেব, মহাদেব কেন সহজে রুষ্ট হন, আবার সহজেই প্রসন্ন হন? গীতা বলে, যে যোগী সমদর্শী, সে সকল জীবে ঈশ্বরীয় রূপ দেখে। শিবের মধ্যে এই সমদর্শন অসীম, তাই তিনি অল্প ভক্তিতেই প্রসন্ন হন, কারণ তিনি চাওয়ার ভাষা দেখেন না, দেখেন হৃদয়ের সত্য। শিবপুরাণে বলা আছে, শিবের কাছে ধন নয়, দরকার শুধু ভক্তির একটি বিন্দু। গীতা বলে, পত্রাং পুষ্পাং ফালাং তোয়াং, ভক্তি সহিত দিলে আমি গ্রহণ করি। এই একই শিক্ষার প্রতিফলন মহাদেবের আচরণে। গুরুদেব, দেবী শক্তি ও শিব এই দুটি যখন একত্র, এর গীতময় ব্যাখ্যা কি? শুনো, গীতা বলে, পুরুষ ও প্রকৃতি দুটি মিলে সৃষ্টিরূপ লাভ করে। শিবপুরাণ বলে, শিব ও শক্তি অবিচ্ছেদ্য, একে অপরের পরিপূর্ণতা। শিব হল চৈতন্য, সচেতন আলো, স্থির পরমসত্তা। শক্তি হল গতিশীল প্রকৃতি, সৃষ্টি প্রবাহ। গীতা বলেছে, পুরুষ আলো, প্রকৃতি তার প্রকাশ। শিবপুরাণ বলেছে, শিব নিষ্ক্রিয় নয়, শিব শক্তির মধ্যে প্রবাহিত। এখানে দুই শাস্ত্র এক সুরে মিলিত হয়ে বলছে, যেখানে জ্ঞান সেখানেই শক্তি, যেখানে শক্তি সেখানেই শিব। গুরুদেব, শিবকে মহাযোগী বলা হয় কেন? গীতা বলে, যে নিজের মনকে জয় করেছে সেই যোগী। শিবপুরাণে বলা, শিবের মতো অন্তর্জয়ী যোগী আর কেউ নেই। শিব কামনাকে জয় করেছেন, রাগ দ্বেষ ত্যাগ করেছেন, নীরবতার মধ্যে জ্ঞান ধারণ করেছেন। ভক্তের ডাক শুনে সব ছেড়ে দিতেও পারেন। তাই শিব যোগের চূড়ান্ত অবস্থান। যোগ কি? স্বয়ের সাথে স্বয়ের মিলন। এই মিলনের প্রতীকী শিব। গুরুদেব, সবশেষে বলুন, গীতার ভাষায় শিব তত্ত্বের সার সংক্ষেপ কি? গীতার ভাষায় শিবতত্ত্বের সার, যা শান্ত তা শিব, যা নিষ্কাম তা শিব, যা অনাদি তা শিব,
যা অহংকারহীন তা শিব, যা সর্বজীবের অন্তর্যামী তা শিব, যা ধ্বংসের সৃষ্টি দেখে তাও শিব, যা ভক্তির বিন্দুকে সাগর করে দেয় তাও শিব। শিবপুরাণ বলে শিব সবকিছুর আগে, সবকিছুর পরে আর সবকিছুর মধ্যেও। আর গীতা বলে ঈশ্বর সর্বভূতে অবস্থান করেন। দুই শাস্ত্র দুটি নদী গিয়ে মিশেছে একই সাগরে। সত্য, শান্তি, জ্ঞান, করুণা এই চতুর্মুখী শিবতত্ত্বে। গুরুদেব, প্রথম পর্বে আপনি শিবের নীরবতা, তাণ্ডব, শক্তি সবই গীতার আলোকে বুঝিয়ে দিয়েছেন। আজ আমি জানতে চাই শিব তত্ত্ব আমাদের জীবনে কিভাবে পথ দেখায়। গীতা যেভাবে কর্ম, জ্ঞান, ভক্তি শেখায়, শিবতত্ত্ব সেভাবে কি বলে? শুনো, শিবতত্ত্ব হল গীতার 3টি পথের একসঙ্গে মিলন। জ্ঞান যোগ ভক্তি যোগ কর্ম সমান শিবমার্গ। গীতা বলে উত্থিষ্ঠ জাগ্রত ভব। শিব পুরাণ বলে যে নিজের অজ্ঞতা ছাড়ায় তার শিবের কাছে যাবার পথ খুলে যায়। জীবনে 3 ভাবে শিব পথ দেখান। প্রথম, জ্ঞান যোগ, শিবের নীরব জ্যোতি। গীতা বলে যিনি সত্য জানেন তিনিই মুক্ত। শিবের 3য় নয়ন সেই সত্যের প্রতীক। এ নয়ন আগুন নয়, এ নয়ন জ্ঞান। এই জ্ঞান মানুষকে শেখায় আসলে কিছুই আমার নয়। যা আসছে তা যাবে, যা যাচ্ছে তা ফিরে আসবে। শিব পুরাণ বলে শিবকে জানলে ভয় থাকে না। গীতা বলে জ্ঞানী কখনো ভীত হয় না। 2 শাস্ত্র একই আলোয় মিলিত। 2, ভক্তিযোগ, শিবের অসীম করুণা। মা। গীতা বলে যে প্রেম দেয় তাকে প্রেম ফিরিয়ে দেওয়া হয়। শিব পুরাণ বলে যে শিবের কাছে ধন লাগে না, আচার লাগে না, একটু ভক্তি, একটু সততা আর সত্যের পথ। শিব এমন দেবতা, ভুল করলে ক্ষমা করেন, পথ হারালে ডাকেন, মন ভাঙলে আশ্রয় দেন, দুঃখ দিলে বুকে টেনে নেন। গীতা যেমন কৃষ্ণকে বলে সর্বধর্মান পরিত্যাজ্য, শিবপুরাণ ঠিক তেমনি বলে যে শিবই সকল আশ্রয়ের শেষ আশ্রয়। 3, কর্মযোগ, শিবের নিষ্কাম পথ। গীতা বলে নিষ্কাম কর্মই শ্রেষ্ঠ। শিব পুরাণে শিব চির নিষ্কাম। নিজের জন্য কিছু চান না, ভক্তের জন্য সর্বস্ব দেন। নিজের জীবনে যোগী, ভক্তের জীবনে অভিভাবক। শিবের কর্ম দয়া, শিবের কর্ম ন্যায়, শিবের কর্ম অন্যের মঙ্গল। গীতা যেমন বলে কর্ম করো, ফল ঈশ্বরকে দাও। শিব পুরাণ শেখায় যা করো ভক্তির সাথে করো, নিজের জন্য নয়। গুরুদেব, মানুষ জীবনে এত দুঃখ পায় কেন? শিবতত্ত্ব কি কোনো উত্তর দেয়? হ্যাঁ, দেয়। শিবতত্ত্বের প্রথম শিক্ষা, দুঃখ শত্রু নয়, দুঃখ শিক্ষক। গীতা বলে দুঃখ সুখে সমে কৃত্বা, অর্থাৎ দুঃখ সুখে সম থাকা শেখো। শিব পুরাণ বলে যে শিব ভস্ম ধারণ করেন তাই নয়, তিনি জীবনের দুঃখ ভস্ম করে দেন। কেন দুঃখ আসে? কারণ মন শক্তিশালী করতে, অহংকার গলাতে, সত্যের দিকে ঠেলে দিতে, শিবের শরণ নিতে। দুঃখ হল শিবের ডাক। যেমন রাত না হলে তারা দেখা যায় না, তেমনি দুঃখ না হলে ঈশ্বর দেখা যায় না। গুরুদেব, শিবের কৃপা পাওয়ার পথ কি? পথ 3টি। 1, সরলতা, শিব সরলকে ভালোবাসেন। কপটতা থাকলে শিব কাছে আসেন না। 2, সত্যবাদিতা, গীতা বলে সত্যম ধর্মের প্রথম স্তম্ভ। শিব
সত্যের প্রতিমূর্তি। 3. মানসিক পবিত্রতা। শিব বাহ্য আচার দেখেন না, তিনি মন দেখেন। যে সত্য সে শিবের। গুরুদেব, শিবকে যদি এক কথায় ব্যাখ্যা করতে হয়, গীতার ভাষায় কি বলা যায়? শোনো, গীতা বলে যে সর্বত্র ঈশ্বরকে দেখে তার কাছে ঈশ্বর সবসময় প্রকাশমান। শিবপুরাণ বলে শিব সর্বত্র, শিব সর্বকালে, শিব সর্বজীবের অন্তরে। গীতার ভাষায় শিব মানে অচঞ্চল শান্তি, নিষ্কাম প্রেম, জ্ঞানরূপ আলো, সমদর্শন, মুক্তি, করুণা, ভস্মে ভস্মে অহংকারহীনতা। শিব সেই শক্তি যে শক্তি অন্ধকার ভেদ করে আলো আনে, যে শক্তি ভক্তকে ভয়হীন করে, যে শক্তি দুঃখকে জ্ঞানে পরিণত করে। শিব সেই গান যা গীতার প্রতিটি শ্লোকের মধ্যে প্রতিধ্বনিত। শেষ সত্য। গীতা বলে ধর্ম, শিবপুরাণ বলে করুণা, আর দুটি মিলে বলে যে ঈশ্বর তোমার ভেতরেই আছে।